জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের করাতে চলেছি এসএসসি জিডি 5ই মার্চ 2024 হওয়া এক্সামের থার্ড শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি করার আগে তোমাদের কালকের একটি কোশ্চেন আমি করাবো, কেননা এই কোশ্চেনটা আমি সলিউশন ভুল দিয়েছিলাম। হয়তো একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম, সেই জন্য সলিউশন ভুল হয়ে গেছিল। এরকম হয়, মাঝে মধ্যে হয়। আমি তো মানুষ, তাই না, রোবট না, সেই জন্য আমার সাথে ভুল হয়। এর কারণ হচ্ছে যে লাস্টের যে কথাটা, এই ছাড়ের পরিমাণ, এটা আমি পড়িনি। আমি লক্ষ্য করেছিলাম এই 800 হয় এত দূর পর্যন্ত, সেই জন্য আমি অঙ্কটা ভুল করেছিলাম। তো চলো আমরা দেখিনি এই অঙ্কের সঠিক সলিউশন। এই অঙ্কটিতে বলা হয়েছে রজত একটি জামা বিক্রি করার সময় 20% এবং 30% দুটি ক্রমিক ছাড় দেন। যদি জামাটির মুদ্রিত মূল্য 800 টাকা হয়, তাহলে ছাড়ের পরিমাণ কত? এখানে বলেছে কি ছাড়ের পরিমাণ কত। আমি এই লাইনটা ঠিক মতো খেয়াল করিনি, সেই জন্য অঙ্কটা ভুল করেছিলাম। তাহলে দেখো এখানে মুদ্রিত মূল্য কত আছে? 800 টাকা। 20% ছাড় দেওয়া মানে 800/100 এবং 30% ছাড় দেওয়া মানে 70/100। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো নিচের দুটো শূন্যর সাথে উপরের দুটো শূন্য কেটে যাবে এবং নিচের দুটো শূন্যর সাথে উপরের দুটো শূন্য কেটে যাবে। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, 8 8 কত 64, 4 7 কত 28 8, হাত থাকে 2, 6 7 42 আর 2 কত 44, কত হচ্ছে 44। তাহলে এর মুদ্রিত মূল্য কত ছিল? 800 এবং বিক্রয় মূল্য কত হচ্ছে? 448। তাহলে কত টাকা ছাড় দিয়েছে দেখো, আমি যদি কোনো জিনিসের দাম 800 টাকা রাখি এবং সেই জিনিসটা বিক্রি করি 448 টাকায়, তাহলে কত টাকা ছাড় দেওয়া হবে? অবশ্যই 800 থেকে যদি আমি 448 মাইনাস করে দিই তাহলে পেয়ে যাবো। তাহলে এখানে 800, মুদ্রিত মূল্য কত? 800, বিক্রি করেছি কত টাকায়? 448, তাহলে মাইনাস করে দেবো 448। তাহলে 800 থেকে 448 মাইনাস করলে হচ্ছে দেখো, 10 থেকে 8 গেলে কত থাকে? 2, এবং 10 থেকে 5 গেলে কত থাকে? 5, এবং 4 থেকে 5 গেলে কত থাকে? 3, মানে 352 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। তো এটা ছিল এই কোশ্চেনটির সঠিক সলিউশন। তো চলো দেখিনি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে, মিন্টো একা 75 দিনে একটি টেবিল তৈরি করতে পারে, যেখানে পিন্টো একা এটি 150 দিনে তৈরি করতে পারে। পিন্টো কাজ শুরু করে এবং 30 দিন কাজ করে। মিন্টো কতদিনে বাকি কাজ সম্পূর্ণ করতে পারবে? দেখো এখানে মিন্টো মানে কি এম একটি কাজ কত দিনে করছে? 75 দিনে। এবং পিন্টো মানে পি একটি কাজ কত দিনে করছে? 150 দিনে। এদের লসাগু কত হবে? 150। 75 দোকানে কত? 150, এবং 150 কত? 150। এখানে কি বলা আছে দেখো, পিন্টো এই কাজটি 30 দিন করবে। তাহলে পিন্টোর ক্ষমতা কত? 1। তাহলে 1 ক্ষমতা যদি 30 দিন করে, কত কাজ করবে সে? 30 কাজ করবে। টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে 150। 150-এর মধ্যে এই 30 কাজ কে করেছে? পিন্টো। তাহলে পিন্টোর কাজটা এখান থেকে হয়ে যাবে মাইনাস, যেহেতু কাজটা করে ফেলছে। কাজ কত? 30, 35 না 30 সমান কত হচ্ছে? 120। এই যে 120 কাজ, এই 120 কাজ কে করবে? মিন্টো। তাহলে মিন্টোর ক্ষমতা কত? 2। তাহলে 2 দিয়ে করে দেবো ভাগ। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6 দোকানে 12, একটা শূন্য, মানে 60 দিন আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে, সিরাজ বিক্রয় মূল্যের ওপর 32% লাভ করে, ক্রয় মূল্যের ওপর আনুমানিক লাভের শতাংশ নির্ণয় করো। দেখো এখানে কি বলা আছে যে সিরাজ বিক্রয় মূল্যের ওপরে লাভ করে। কি বললাম? বিক্রয় মূল্যের ওপর। ক্রয় মূল্যে থাকলে কিন্তু, যদি লাভটা ক্রয় মূল্যে থাকতো তাহলে কোনো সমস্যা হতো না, যেহেতু বিক্রয় মূল্য বলেছে সেই জন্য একটু কনফিউজ হতে পারে। তো দেখো অঙ্কটা এখানে বলা আছে বিক্রয় মূল্যের উপর লাভ, তাহলে আমি একদিকে লিখবো সিপি আর একদিকে এসপি। এই টাইপের অঙ্কে কিন্তু তোমাকে বিক্রয় মূল্যকে 100 ধরতে হবে, মানে 100% ধরতে হবে। কাকে? বিক্রয় মূল্যকে। ক্রয় মূল্যকে 100% ধরলে কিন্তু হবে না, বোঝা গেল? তাহলে দেখো এই টাইপের অঙ্কে আমরা কি করব? বিক্রয় মূল্যকে 100 ধরবো। তাহলে বিক্রয় মূল্য আমি ধরলাম 100। কত? 100। তাহলে তুমি কোনো বস্তু ধরো 100 টাকা, বিক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে তুমি যদি কোনো বস্তু 100 টাকাতে আমাকে বিক্রি করো, ধরো তোমার কাছে পেন আছে, পেনটা আমাকে 100 টাকাতে বিক্রি করছো, এবং সেই পেনে তুমি 32 টাকা লাভ করছো। তাহলে তুমি সেই পেনটি কত দিয়ে কিনেছিলে? অবশ্যই 100 মাইনাস 32, যেহেতু তুমি 100 টাকায় বিক্রি করে 32 টাকা লাভ করছো। তাহলে যদি তোমার বিক্রয় মূল্য থেকে 32 টাকা মাইনাস করে দিই, তাহলে পড়ে থাকবে কত? 68, যেটা তোমার ক্রয় মূল্য, বোঝা গেল? তাহলে যদি তুমি 100 টাকার বস্তু বিক্রি করে 32 টাকা লাভ করো, তাহলে সেই জিনিসটি তুমি কত টাকা দিয়ে কিনেছিলে? অবশ্যই 68। 100 মাইনাস 32 কত? 68। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? ক্রয় মূল্য হচ্ছে 68। এবার সিপি কত? 68, এবং এসপি কত? 100। তাহলে কোনো জিনিসের ক্রয় মূল্য যদি 68 হয় এবং বিক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে সেই বস্তুটি 100 টাকায় বিক্রি করে কত টাকা লাভ কামিয়েছি আমি?
আমি কামাচ্ছি 32 টাকা। কার ওপর? ক্রয় মূল্য কত? 68, তাহলে বাই কত? 68। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত? 100। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। দেখো 4 দিয়ে কাটছি, 4 8 32, 4 সুতরাং কত? 68। গুণ করলে কত হচ্ছে? দেখো গুণ করলে হচ্ছে 8 × 100 কত? 800। বাই কত? বাই হচ্ছে 17। তাহলে 800কে 17 দিয়ে ভাঙলে কত হবে? দেখো কতবার যাচ্ছে? অবশ্যই 4 বার যাচ্ছে। 4 সুতরাং কত? 68। কত? 68। মাইনাস করলে কত হচ্ছে? 12, একটা শূন্য। এবার কতবার যাবে? অবশ্যই 7 বার যাবে। 7 সুতরাং কত? 7 সুতরাং হচ্ছে 7 7 সুতরাং হচ্ছে 119। তাহলে অ্যান্সার কি আসলো? অ্যান্সার আসলো আমাদের 47। যেহেতু এখানে আনুমানিক বলেছি সেই জন্য 47 হয়ে যাবে আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, যেটা আছে অপশন নাম্বার 1-এ। সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি একটি পণ্য 20% ছাড় দেওয়ার পর 10% ক্ষতিতে বিক্রি হয়, পণ্যটির প্রকৃত মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের কত শতাংশ? দেখো এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে একটি পণ্য 20% ছাড় দেওয়ার পর 10% ক্ষতি হয়, পণ্যটির প্রকৃত মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের কত শতাংশ? তো তুমি যদি আমার রেগুলার ক্লাস করে থাকো অবশ্যই জানো এই টাইপের অঙ্ক আমি কোন মেথডে করাই। এই টাইপের অঙ্ক আমি একটি মেথডে করাই, সেটা কি? সিপি ইন্টু প্রফিট। সিপি ইন্টু প্রফিট সমান সমান এমআরপি। এমআরপি গুণ ডিসকাউন্ট। এখানে সিপি মানে ক্রয় মূল্য, পি মানে প্রফিট, এমআরপি মানে হচ্ছে ধার্য মূল্য এবং ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড়। দেখো এখানে কিন্তু প্রফিট দেওয়া নেই, এখানে কি আছে? ক্ষতি। তাই আমরা লাভ হলে কি করি? 100 থেকে যোগ করি, এবং ক্ষতি হলে কি করবো? 100 থেকে মাইনাস করবো। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে এখানে ক্রয় মূল্য দেওয়া নেই, যেহেতু ক্রয় মূল্য দেওয়া নেই সেই জন্য ক্রয় মূল্যকে কত ধরবো? 100 ইন্টু প্রফিট। দেখো এখানে কিন্তু প্রফিট নাই, কি আছে? ক্ষতি, 10% ক্ষতি। তাহলে লাভ হলে কি করি? আমরা 100 থেকে যোগ করি, এবং ক্ষতি হলে কি করবো? 100 থেকে মাইনাস করবো। তাহলে 10% ক্ষতি মানে কত? 90 সমান সমান এমআরপি। এমআরপি আমরা জানি না, এমআরপি কে এমআরপি লিখে দেবো। এমআরপি গুণ ডিসকাউন্ট। ডিসকাউন্ট কত? 20%। 20% ডিসকাউন্ট মানে কি? ডিসকাউন্ট আমরা কি করি? 100 থেকে মাইনাস করি, তাহলে 20% ডিসকাউন্ট মানে কত? 80। এবার করবো কাটাকাটি। দেখো 0 0 কেটে যাবে, 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 4 দোকানে 8, 4 25 কত? 100। তাহলে এমআরপি সমান সমান কত হচ্ছে? 9 25 কত? 225। 225 বাই কত? 2। তাহলে 225কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 112.5 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। কেননা এখানে চেয়েছিল কি? পণ্যটির প্রকৃত মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের কত শতাংশ। যেহেতু এখানে ক্রয় মূল্য কত ধরেছিলাম? 100, তাহলে 100-র উপরে যদি কোনো সংখ্যা থাকে সেটা তার পার্সেন্ট হয়, সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 4। বোঝা গেল? পরের কোশ্চেনটি হচ্ছে, যদি জি অনুপাত এইচ অনুপাত জে সমান সমান 5:2:1 হয়, তাহলে জি অনুপাত 2h অনুপাত জে এর মান কত? দেখো এখানে জি অনুপাত এইচ অনুপাত জে কত আছে? 5:2:1। দেখো এখানে জি এবং জে এর কোনো চেঞ্জ নেই, চেঞ্জ কোনটা করেছে? 2h, মানে এইচ এর কাছে চেঞ্জ করেছে। কি করেছে? এখানে জাস্ট এইচ কে 2 দিয়ে গুণ করেছে, তাহলে এইচ এর মান কত? 2। এবং 2 আর এইচ এর মাঝখানে কিছু নেই, মানে কি আছে? গুণ আছে। তাহলে 2 গুণ 2 সমান কত হচ্ছে? দেখো 2 দোকানে কত? 4, তাহলে 5:4:1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে, একটি নৃত্য প্রতিযোগিতায় 40% শিক্ষার্থী ছিল ছেলে এবং বাকি ছিল মেয়ে। যদি ছেলেদের গড় বয়স 18 বছর এবং মেয়েদের গড় বয়স 15 বছর হয়, তবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গড় বয়স নির্ণয় করো। দেখো এখানে বলা হয়েছে একটি প্রতিযোগিতাতে 40% ছেলে আছে, তাহলে একদিকে লিখবো আমি বয়েজ মানে ছেলে, আর একদিকে গার্লস মানে মেয়ে। তাহলে এখানে যদি 40% ছেলে থাকে, 40% ছেলে থাকে, তাহলে মেয়ে কত পার্সেন্ট থাকবে? অবশ্যই বাকি 60%, বাকি 60%। এবার বার করব আমি এদের অনুপাত। দেখো 20 দিয়ে কাটাকাটি যাচ্ছে, পার্সেন্ট তো কেটে যাবে। 20 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 20 দোকানে 40 অনুপাত 3 20 60। তাহলে অনুপাত কত আসছে? অনুপাত আসছে 2:3। এবং এখানে কি বলা আছে যে যদি ছেলেদের গড় বয়স 18, তাহলে এখানে ছেলে কটা আছে? ছেলে আছে 2টো, তাহলে দুটো ছেলে মানে দুটো ছেলের গড় বয়স কত? 18, তাহলে যোগফল কত হবে? অবশ্যই 2 গুণ 18। তাহলে 18 দোকানে কত? 18 দোকানে হচ্ছে 36। তাহলে ছেলেদের বয়সের যোগফল কত পেলাম? 36। এবং মেয়েদের গড় বয়স কত? গড় বয়স হচ্ছে 15। এবং কটা মেয়ে আছে? 3টে। তাহলে 3টে মেয়ের বয়সের যোগফল কত হবে যদি 15 হয় গড়? তাহলে কত হবে? 3 15 কত? 45। 3 15 কত? 45। তাহলে ছেলেদের বয়সে যোগফল পেলাম 36 এবং মেয়েদের কত? 45। এদের যোগ করলে কত হবে? দেখো 36 আর 45 কত? 81। কত? 81।
তাহলে যোগফল কত পেলাম 81। এবং এখানে কটা ছেলে মেয়ে আছে দেখো, দুটো আছে ছেলে এবং তিনটে আছে মেয়ে, টোটাল কত, টোটাল আছে 5। তাহলে গড় বার করার জন্য, পুরো ক্লাসের গড় বার করার জন্য কত দিয়ে ভাগ করতে হবে, টোটাল ছাত্র সংখ্যা। তাহলে টোটাল ছাত্র সংখ্যা কত, ছাত্র সংখ্যা আছে 5, তাহলে 5 দিয়ে করে দেবো ভাগ। 5 দিয়ে কাটছি দেখো, 5 16 80, হাতে থাকবে কত 1, দশমিক বসালে একটা শূন্য পাবো, 5 দোকানে 10, তাহলে 16.2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে 1008 মাইনাস 40 গুণ 20 ভাগ কত 10 প্লাস কত হচ্ছে 2। তোমরা জানো সরলীকরণ অঙ্কে সর্বপ্রথম কার কাজে ব্র্যাকেট এবং অফ, প্রথমে ব্র্যাকেট তারপর অফ, এখানে ব্র্যাকেট আর অফ নেই, সেই জন্য কার কাজ আগে হবে, ভাগের কাজ। তাহলে ভাগের কাজটাকে সেই নিই, দেখো 0 0 কেটে যাবে, তাহলে থাকছে কি, থাকছে 1008 মাইনাস 40 দোকানে কত 80 প্লাস 2। তোমরা জানো যে প্লাস আর মাইনাস থাকলে যে কোনো একটা কাজ আগে পিছিয়ে করা যায়। তাহলে এখানে দেখো আছে, এখানে কত আছে, এখানে আছে 8 এবং এখানে আছে 2 এবং এখানে আছে মাইনাস 80, তাহলে 2 আর 8 কত 10, তাহলে এখানে আছে 1008 এবং প্লাস 2, তাহলে 1008-এর সাথে যদি 2 যোগ করি তাহলে কত পাবো, 1010। কত পাবো, 1010। এর কাছ থেকে যদি 80 মাইনাস করে দিই তাহলে কত পাবো, তাহলে পাবো 930, আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে একটি পণ্যের ক্রয় মূল্য 650, 45% ছাড় দেওয়ার পরে 10% লাভ হয়, পণ্যটির মুদ্রিত মূল্য কত। দেখো একটু আগে আমি একটা অঙ্ক করালাম, মনে হয় জন্য 3 নম্বরে করেছিলাম, তো সেই অঙ্কটিতে তোমাদের বোঝালাম যে একটি কনসেপ্ট কি, সিপি ইন্টু প্রফিট সমান সমান এমআরপি গুণ ডিসকাউন্ট। এই অঙ্কটি সেম কনসেপ্টে হবে। দেখো এখানে কি বলা আছে, এখানে ক্রয় মূল্য কত আছে 650, তাহলে সিপি মানে কি ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত 650 ইন্টু প্রফিট কত দেখো 10%, প্রফিট আমরা কি করি 100 থেকে প্লাস করি, তাহলে লাভ কত হবে, লাভ হবে 110 সমান সমান এমআরপি আমরা জানি না, এমআরপি বার করতে হবে, তাহলে এমআরপি কি এমআরপি রেখে দেবো। ডিসকাউন্ট কত 45, ডিসকাউন্ট আমরা কি করি 100 থেকে মাইনাস করি, তাহলে 100 থেকে মাইনাস করবো ডিসকাউন্ট কত 45, তাহলে 100 থেকে 45 মাইনাস করলে কত হবে 55, কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো 11 দিয়ে কাটছি, 11 একে 11 একটা শূন্য, 5 11 কত 55, 5 দিয়ে কাটছি কতবার, 5 13 65 একটা শূন্য, তাহলে এমআরপি কত পাচ্ছি 130 ইন্টু 10 কত, 130 ইন্টু 10 কত 1300। কোন অপশন আছে, অপশন নাম্বার 3, সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটা হচ্ছে যদি পি অনুপাত কিউ সমান সমান 1:3 এবং আর অনুপাত এস সমান সমান 2p অনুপাত 3q হয়, তাহলে পি আর অনুপাত কিউ এস এর মান কত। দেখো এই কোশ্চেনটা কিন্তু আমরা সলভ না করে অ্যান্সার খুব সহজে করতে পারি। আমি অবশ্য পরে ডিটেল সলিউশন দেখাচ্ছি, কিন্তু তারপরে দেখানো যে এই ধরনের অঙ্ক মানে ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখলে যে কত সহজে আমরা অ্যান্সারগুলো করতে পারি। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে পি আর অনুপাত কিউএস, দেখো এখানে কিউ এর মান কিন্তু দেওয়া আছে কত 3, তাহলে অবশ্যই কিউ আর এস এর মাঝখানে কিছু নিয়মে কি আছে, গুণ আছে, তাহলে অবশ্যই কিউ এর মান কত 3 এর সাথে এস এর গুণ হবে, তাহলে শেষের যে সংখ্যা মানে পরের সংখ্যা মানে অনুপাতের যে পরের সংখ্যাটা আছে সেটা অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে, যেহেতু 3 দিয়ে গুণ হচ্ছে। তাহলে দেখো 3 দিয়ে একটি সংখ্যা ভাগ যাচ্ছে, সেটা কি অপশন নাম্বার 1, সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 1। এবার ডিটেল সলিউশন কি সেটা দেখো, দেখো এখানে পি অনুপাত কিউ আছে 1:3, এখানে আর অনুপাত এস কত আছে 2 ইন্টু পি অনুপাত 3 ইন্টু কিউ। দেখো এখানে পি এর মান কত, পি এর মান হচ্ছে 1 এবং কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 3, তাহলে এখানে পি এর জায়গায় পি এর মান কত, পি এর মান হচ্ছে 1, তাহলে এখানে বসিয়ে দেবো 1 এবং কিউ এর মান দেখো এখানে কত আছে 3, তাহলে কিউ এর জায়গায় বসিয়ে দেবো কত 3, তাহলে গুণ কত 3, তাহলে আর অনুপাত এস কত পাচ্ছি আমরা 2 একে 2 এবং 3 3 কত 9, 3 3 9। আমার দরকার কি, আমার দরকার হচ্ছে পি আর অনুপাত কিউএস। দেখো এখানে পি এবং আর এর মাঝখানে কিছু নেমে কি আছে, গুণ আছে, এবং কিউ এবং এস এর মাঝখানে কিছু নেমে কি আছে, অবশ্যই গুণ আছে, তাহলে পি এর মান কত, পি এর মান হচ্ছে 1, তাহলে 1 গুণ আর এর মান কত, আর এর মান হচ্ছে 2, তাহলে 1 গুণ 2 অনুপাত এখানে কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 3, তাহলে কিউ এর মান কত 3 গুণ এস এর মান কত, এস এর মান হচ্ছে 9, তাহলে গুণ কত 9, তাহলে অনুপাত কত হচ্ছে 2 একে 2 অনুপাত 3 9 কত 27, মানে 2:27 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটা হচ্ছে 22:11 এবং 44 এর লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কি লসাগু মানে LCM এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কি HCF মানে গসাগু
অনুপাত কত হবে? দেখো এখানে সংখ্যা আছে 22, 11, 44, এর লসাগু। তাহলে 22, 11 এবং 44 লসাগু কত হবে? দেখো এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা? 44। তাহলে 44কে 22 এবং 11তে ভাগ যাচ্ছে, সেই জন্য এদের লসাগু কত হবে? 44 অনুপাত। এবং এদের গসাগু, গসাগু মানে কি? প্রত্যেকটি সংখ্যাকে ভাগ যাবে এমন একটি সংখ্যা। তাহলে প্রত্যেকটি সংখ্যাকে ভাগ যাচ্ছে, দেখো এর সব থেকে ছোট সংখ্যা কি? 11। 11 দিয়ে প্রত্যেকটি সংখ্যা ভাগ যাচ্ছে, সেই জন্য এদের গসাগু কত হবে? 11। অনুপাত কত হচ্ছে? দেখো 4, 11 এবং 44, 11 কে 11, তাহলে 4 অনুপাত 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 726 সেমি স্কোয়ার হয়, তাহলে ঘনকটির আয়তন কত? দেখো এখানে কি বলা আছে? একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? এ স্কোয়ার ইন্টু 6, মানে 6a স্কোয়ার, 6a স্কোয়ার। 6 এবং এর মাঝখানে কিছু নেমে নাকি আছে? অবশ্যই গুণ আছে। এটা সমান কত দেওয়া আছে? 726। তাহলে 6 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 6 12 72, 6 কে 6, তাহলে এ স্কোয়ার সমান কত পাচ্ছি? 121। তাহলে এ স্কোয়ার সমান যদি 121 হয়, তাহলে এ সমান কত হবে? এ সমান হবে 11। 121 কার স্কোয়ার? 11। এবং এখানে চেয়েছি কি? এখানে চেয়েছি আয়তন। আয়তন সমান আমরা কি জানি? ঘনকের আয়তন সমান জানি আমরা এ কিউব। এ কিউব সমান কি? আয়তন মানে ভলিউম। তাহলে এ এর মান কত? এ এর মান হচ্ছে 11। তাহলে এ এর মান যদি 11 হয়, তাহলে এ কিউব সমান কত হবে? এ কিউব সমান হবে 11 কিউব সমান কত? 1331 সেমি কিউব আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে, এ বি সি যথাক্রমে 16 দিন, 24 দিন এবং 32 দিনে একটি কাজ শেষ করতে পারে। তারা একত্রে কাজ করলে কত দিনে ওই কাজ শেষ করতে পারবে? দেখো কোশ্চেনে কি বলা আছে? কোশ্চেনে বলা আছে যে এ একটি কাজ 16 দিনে করতে পারে, বি একই কাজ 24 দিনে এবং সি একই কাজ 32 দিনে। এবার কি নেবো? এদের লসাগু। এদের লসাগু কত হবে? অবশ্যই 96। 96 হবে এদের লসাগু, মানে এমন একটি সংখ্যা যেই সংখ্যাটিকে আমি 16, 24, 32 দিয়ে ভাঙতে পারবো, সেই সংখ্যাটিকে 96। তাহলে 16 দিয়ে 96 কতবার যাচ্ছে? 6 বার। এবং 24 দিয়ে কতবার যাচ্ছে? 4 বার। এবং 32 দিয়ে কতবার যাচ্ছে? 3 বার। কাজটা কে করবে? তারা তিনজনে একসাথে। তাহলে টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে 96। কত? 96। 96কে ভাগ করবো এদের তিনজনের কার্যক্ষমতার অনুপাতের যোগফল। তাহলে এ এর 6, বি এর 4 এবং সি এর কত? 3। টোটাল কত? টোটাল হচ্ছে 6 আর 4 10 আর 3 13। তাহলে 13 দিয়ে করে দেবো ভাগ। তাহলে 96/13 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, যেটা আছে অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি একটি সরলীকরণ। কোশ্চেনে বলা আছে যে 18 মাইনাস 3/2 গুণ 4 প্লাস 1। তোমরা জানো সর্বপ্রথম কার কাছে? ব্র্যাকেট। তাহলে এখানে কি আছে? 18 মাইনাস ব্র্যাকেটের মধ্যে কি আছে? 3/2। তাহলে 3কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? অবশ্যই 1.5 গুণ 4 আর 1 কত? 5। তাহলে 18 মাইনাস 5 পূর্ণ কত? 75। যেহেতু 1 ঘরের পর দশমিক আছে, সেই জন্য কত হবে? 7.5। তাহলে 18 থেকে যদি 7.5 মাইনাস করে দিই, তাহলে থাকছে কত? থাকছে 10.5। দেখো এই ধরনের অঙ্কে তোমরা কি করবে? এই যে 18, এখানে 18 আছে, এখানে কত আছে? 7.5। কি করবে? এই 7.5টাকে পূর্ণ সংখ্যা ধরবে। তাহলে পূর্ণ সংখ্যা মানে এর অবশ্যই উপরে ধরবে, মানে বেশি ধরবে। তাহলে 7.5-এর পরে কি আছে? 8 পূর্ণ সংখ্যা। তাহলে 18 থেকে মাইনাস করবে 8। তাহলে 18 থেকে মাইনাস করলে মানে 8 যদি মাইনাস করো কত থাকবে? 10। এবং এই সংখ্যাটাকে কত বাড়িয়ে লিখেছে? 0.5। তাহলে 0.5 এখানে বসিয়ে দেবে। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, অ্যালেক্স একটি সেভিংস বন্ডে বার্ষিক 6% সরল সুদের হারে 1500 টাকা বিনিয়োগ করেছেন। 4 বছর পর তার প্রাপ্ত সুদের পরিমাণ কত? দেখো এখানে জানতে কি চেয়েছে? সুদের পরিমাণ। তাহলে সুদের পরিমাণ, সুদ সমান কি? আই সমান কি? পি আর টি বাই 100। তাহলে আই সমান কত হবে? পি কত আছে? 1500 ইন্টু আর কত আছে? 6, টি কত আছে? টি আছে 4, বাই কত? 100। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। 0 0 কেটে যাবে। 6 15 কত? 90, 4 9 কত? 36। 36 মানে 360 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে, 12,000 টাকা মূলধন 2 বছরে যত চক্রবৃদ্ধি সুদ দেয়, মানে কোন হিসেবে দেয়? সুদটা বার্ষিক হিসেবে। তা হলো একই সময়ের জন্য বিনিয়োগ করা একই মূলধনের উপর প্রাপ্ত সরল সুদের চেয়ে 4,320 টাকা বেশি। বার্ষিক সুদের হার নির্ণয় করো। দেখো এখানে চেয়েছে কি? এখানে চেয়েছে আর চেয়েছে। দেখো অঙ্কটা কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, কিন্তু অঙ্কটার মধ্যে কিছু নেই। এই অঙ্কটা বলতে কি চাচ্ছে সেটা আমি তোমাদের বলছি। দেখো অঙ্কটাতে বলতে চাচ্ছে যে 12,000 টাকা 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য হচ্ছে 4,320। কিন্তু এই কথাটাকে কি করেছে? একটু ঘুরিয়ে দিয়েছে, যাতে আমাদের বুঝতে সমস্যা হয়।
কিন্তু তোমাদের বুঝতে সমস্যা হবে না, কেননা তোমরা আমার ক্লাস করেছো। তাহলে দেখো এখানে ডিফারেন্সের সূত্র, এখানে কোন সূত্র লাগু হবে? ডিফারেন্সের সূত্র। ডিফারেন্সের সূত্র দিয়ে কিন্তু এই অঙ্কটা আমরা খুব সহজে করতে পারি। তাহলে দেখো সূত্রটা কি, দেখো সূত্রটা হচ্ছে ডি, ডি মানে কি ডিফারেন্স, যেটা আছে 4320 সমান সমান হচ্ছে পি, পি মানে আসল, ইন্টু আর, আর মানে সুদের হার, বাই কত 100। এটার কি হবে? এটার হবে স্কোয়ার, মানে আর বাই 100 স্কোয়ার। তাহলে ডিফারেন্স কত আছে? ডিফারেন্স আছে 4000, 4320 সমান সমান পি, পি কত আছে? 12000, কত আছে? 12000 ইন্টু আর, আর জানি না, আর কে আর রেখে দেবো, বাই কত 100 ইন্টু আর বাই 100। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো এখানে নিচের শূন্যর সাথে উপরের দুটো শূন্য কেটে যাবে, নিচের একটি শূন্যর সাথে উপরের একটি শূন্য কেটে যাবে, 12 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 12 কে 12, 3 বারং কত 36, 7 থাকে 7, 6 বারং 72, একটা শূন্য। তাহলে আর গুণ আর, এদিকে কত আছে? আর গুণ আর মানে কত? আর স্কোয়ার সমান সমান কত? দেখো এদিকে আছে 360, এদিকে আছে 10, সমান থাকলে কি কোনাগুনি গুণ হয়? তাহলে 360 ইন্টু 10 কত? 3600, কত? 3600। তাহলে আর স্কোয়ার সমান সমান যদি 3600 হয়, তাহলে আর, আর সমান সমান কত? অবশ্যই 60। কেননা এই যে 3600কে আমরা 36 গুণ 100 লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাহলে এই যে 36 কার স্কোয়ার 6 এবং 100 কার স্কোয়ার 10, তাহলে 6 গুণ 10 কত? 60। আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে 91 গুণ 7 প্লাস 49 গুণ 13 মাইনাস 42 ভাগ 7 গুণ 5 এর মান নির্ণয় করো। দেখো এখানে কি আছে? এখানে আছে 91 গুণ 7 প্লাস 49 গুণ 13 মাইনাস 42 ভাগ 7 গুণ 5। তাহলে এখানে সব থেকে আগে কার কাজ হবে? ভাগের কাজ। 7 দিয়ে কাটছি, 7 6 7 কে 42, তাহলে 5 6 কত হচ্ছে? 30। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে এই যে 91 গুণ 7, এটাও কিন্তু 91 গুণ 7। কেননা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে 49কে আমরা লিখতে পারি অবশ্যই 7 গুণ 7 গুণ কত হচ্ছে? 13। তোমরা জানো 7 তেরং কত? 7 তেরং হচ্ছে 91, গুণ কত হচ্ছে? 7। তার মানে কি এই দুটো সংখ্যা এক, মানে সেম। তাহলে আমরা যে কোনো একটা সংখ্যার গুণ করে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা এই যে এখান থেকে এতটুকু গুণফল পেয়ে যাব, মানে গুণফলের যোগফল পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে এখানে কত আছে? এখানে আছে 91 গুণ 7, গুণ করে দেবো অবশ্যই 2 করলে কি পাবো? এখান থেকে এতটুকু যে সলিউশন সেটা আমরা পেয়ে যাব। তাহলে গুণ করলে কত হচ্ছে? দেখো 7 দোকানে কত? 14, 14 একে 14 একে কত? 14 4 হাত থাকে কত? 1, 9 14 কত? 126 আর একে কত? 127 মাইনাস কত আছে? মাইনাস আছে 5 6 30, এখানে কি আছে? 5 গুণ 6 কত? 30, তাহলে এখান থেকে মাইনাস করে দেবো 30। তাহলে 1274 থেকে 30 মাইনাস করলে পেয়ে যাবো 1244। আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 1। পরের কোশ্চেন হচ্ছে বি সি ডি ও ই এর গড় হচ্ছে 25 এবং বি ও সি এর গড় 11 হলে ডি ও ই এর গড় কত হবে? দেখো এখানে কি বলা আছে যে বি সি ডি কটি সংখ্যা আছে? 4টি। তাহলে যোগফল বার করার জন্য কি করতে হবে? অবশ্যই 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 25 গুণ 25 গুণ 4 কত হবে আমাদের টোটাল যে যোগফল? তাহলে 4 25 কত? 100। এবং এখানে কি আছে? বি ও সি এর গড়। তাহলে বি ও সি এর গড় কত? 11। তাহলে যোগফল কত হবে? অবশ্যই 11 গুণ 2 কত? 22। তাহলে এখান থেকে যদি 22 মাইনাস করে দিই, তাহলে এখানে বি প্লাস সি মাইনাস করে দিলে কি পড়ে থাকবে? অবশ্যই ডি আর ই। তাহলে মাইনাস করলে কত হচ্ছে? দেখো 10 থেকে 2 গেলে কত থাকে? 8 এবং 10 থেকে 3 গেলে কত থাকে? 7। তাহলে যোগফল কত পেলাম? 7। এটা কি পেলাম? এটা পেলাম ডি ও ই এর যোগফল। গড় বার করার জন্য কি করতে হবে? 2 দিয়ে ভাগ, কেননা দুটি সংখ্যা আছে, তাহলে 2 দিয়ে করে দেবো ভাগ। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 39। কত হচ্ছে? 39 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে একটি পণ্যের দাম প্রথমে 32% হ্রাস পায় এবং পরে 44% বৃদ্ধি পায়। এর ফলে ওই পণ্যের চূড়ান্ত দাম 489.6 হলে তার প্রকৃত দাম কত ছিল? দেখো এখানে বলা আছে একটি পণ্য 32% হ্রাস পায়, তারপর 44% বৃদ্ধি পায়, এর ফলে দাম কত হয়? 489.6। তাহলে আমি ধরলাম তার প্রথমে প্রকৃত দাম ছিল এক্স, এরপরে কি হয়? 32% হ্রাস পায়, তাহলে 32% হ্রাস পেলে কি হবে? অবশ্যই 100 মাইনাস 32 কত? 68। কত হচ্ছে? 68 বাই কত? পার্সেন্ট হলে বাই 100। এরপর 44% বৃদ্ধি হয়, তাহলে কত হবে? অবশ্যই 144% হলে বাই 100। এটা সমান কত আছে? 489.6। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। দেখো দশমিক তুললে বাই কত পাবো? একটা শূন্য। এদিকে 10-এর সাথে ওদিকে 10 কেটে যাবে। তোমরা জানো যে সমান থাকলে কি উপর কাটাকাটি যায় এবং নিচে কাটাকাটি যায়। এটা হচ্ছে অনেক মানে একদম বেসিক একটা পয়েন্ট, যেটা তোমাদের অবশ্যই জানা দরকার। তাহলে এদিকে কাটলে কত পাচ্ছি? দেখো 4 দিয়ে কাটছি, 4 25 100, 4 দিয়ে কাটছি, 4 একে 4, 4 7 কে 28। দেখো উপরে 12 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে 12 12 কত? 144।
4 বারাং কত 48, 9 কে 12 দিয়ে যাচ্ছে না বলে একটা শূন্য, 8 বারাং কত 96, আবারও 12 দিয়ে যাচ্ছে, কত যাচ্ছে 3 বারাং 36, 3 বারাং 36, 4 বারাং কত 48, এবং এদিকে আছে 17, 17 দিয়ে 34কে কতবার যাচ্ছে 2 বার, 17 দোকানে কত, 17 দোকানে হচ্ছে 34। তাহলে এক্স এক্স সমান কত আছে দেখো, এদিকে আছে কি 25 আর 10, তাহলে 25 গুণ 10 কত 250, 250 গুণ 200 কত হবে 500, 500 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। কেননা তোমরা জানো সমান থাকলে কি হয় কোনাকুনি গুণ, তাহলে সমানের ওদিকে কত আছে 2 এবং এদিকে কত আছে 25 গুণ 10, তাহলে কত হচ্ছে অ্যান্সার 500 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, যেটা আছে অপশন নাম্বার 3-এ। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি একটি পণ্য বিক্রি করে 38% ক্ষতি হয় তবে এর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? তাহলে এখানে আমাকে কি বার করতে হবে, সিপি অনুপাত এসপি। সিপি দেওয়া নেই, সিপিকে ধরলাম 100, কত ধরলাম 100, এবং 100 টাকায় কোনো বস্তু বিক্রি করে 38% ক্ষতি হয়, তাহলে কত শতাংশে বস্তুটি বিক্রি করব, অবশ্যই 62। কাটাকাটি করলে কত হচ্ছে 50 দোকানে 100 এবং 31 দোকানে 62, মানে 50 অনুপাত 31 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, যেটা আছে অপশন নাম্বার 2-এ। সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে, একজন ব্যক্তি কিউ থেকে এস পর্যন্ত 45 কিমি পার ঘন্টা গতিবেগে যায়, সে একটি নির্দিষ্ট গতিতে এস থেকে কিউ এ ফিরে আসে। যদি তার গতি যদি তার গড় গতি 36 কিমি পার ঘন্টা হয়, তাহলে থেকে কিউ এর দিকে যাওয়ার, আচ্ছা এখানে টাইপিং মিস্টেক আছে, এখানে হবে এস, এস থেকে কিউ এর দিকে যাওয়ার সময় তার গড় গতি কত ছিল। দেখো এখানে চেয়েছি কি, এখানে চেয়েছে গড় গতিবেগ। তোমরা জানো যে গড় গতিবেগ যদি দূরত্ব সমান হয়, তাহলে গড় গতিবেগের সূত্র কি, 2 ইন্টু গতি গুণ গতি বাই গতিযোগ গতি। তাহলে এখানে প্রথম গতিকে ধরলাম আমি এ এবং দ্বিতীয় গতিকে বি, এবং প্রথম গতি কত দেওয়া আছে, প্রথম গতি দেওয়া আছে 45 এবং দ্বিতীয় গতি আমরা জানি না। তাহলে দেখো সূত্রটা কি হবে, অবশ্যই 2 গুণ এ গুণ বি বাই এ প্লাস বি, এটা সমান কত হচ্ছে 36। তাহলে দেখো, তাহলে 2 গুণ এর মান কত, এর মান হচ্ছে 45 গুণ কত বি বাই এ প্লাস বি, এ কত আছে, এ আছে 45 প্লাস বি, এটা সমান কত, এটা সমান হচ্ছে 36, কত হচ্ছে 36। এবার করবো আমরা কাটাকাটি। দেখো 9 দিয়ে কাটাকাটি যাচ্ছে, এবং তোমরা জানো সমান থাকলে কি উপর উপরে কাটাকাটি যায় এবং নিচে নিচে কাটাকাটি যায়। তাহলে দেখো 9 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 9 4 9 কত 36, 5 9 কত 45, 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 2 দোকানে কত 4। তাহলে দেখো সমানের এদিকে আছে দেখো 5 বি, 5 গুণ বি, এবং সমানের ওদিকে আছে 2। তাহলে সমান থাকলে কি কোনাকুনি গুণ হয়, তাহলে 2 এর নিচে কিছু মানে কি আছে, অবশ্যই 1 আছে, তাহলে কোনাকুনি গুণ হবে। তাহলে কোনাকুনি গুণ হলে কত হবে, দেখো কোনাকুনি গুণে কি হয়ে যাবে, 5 গুণ বি কত 5 বি সমান 2 এর সাথে গুণ হবে, 2 এর সাথে কার গুণ হবে, 2 এর সাথে গুণ হবে 45 এবং বি এর। তাহলে 2 এর সাথে প্রথমে হবে 45, তাহলে 45 দুগুণে কত, অবশ্যই 90 প্লাস আছে প্লাস, এবং 2 এর সাথে কার গুণ হবে, বি এর। তাহলে 2 গুণ বি কত 2 বি সমানের ওইদিকে আছে 2 বি প্লাস 2 বি, সমানের এদিকে দিকে যাবে মাইনাস, তাহলে 5 থেকে 2 চলে গেলে কত থাকবে, অবশ্যই 3 বি সমান কত হচ্ছে 90। তাহলে 3 দিয়ে কাটলে কত হচ্ছে 3 30 90, মানে বি সমান কত পাচ্ছি আমরা, মানে পরের গতিবেগ কত পাচ্ছি 30 কিমি পার ঘন্টা। আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে, একজন ব্যক্তির বেতন 12% বৃদ্ধি পায়, যদি তার প্রকৃত বেতন 15,000 টাকা হয় তবে এখন তার বেতন কত। দেখো এখন তার বেতন কত, এখন হচ্ছে 15,000, কত 15,000, 12% বৃদ্ধি পায় মানে কত 112 বাই 100। দেখো নিচের শূন্যর সাথে উপরের দুটো শূন্য কেটে যাবে, তাহলে 15 দিয়ে 112 গুণ করবো, একটা শূন্য অবশ্যই বসে যাবে। 15 দোকানে কত 30, 30 শূন্য হাত থাকে 3, 15 রেখে 15 আর 3 কত 18, 18 8 হাত থাকে 1, 15 রেখে 15 আর 1 কত 16, মানে 16,800 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4।